অনেকে পারছেন, সো আমি একটু করার চেষ্টা করি, খেয়াল করেন। সো এবার পাবলিকেশন স্ট্যাটাস ইন্ডেক্সটার ভ্যালুটা আমি পাঠাচ্ছি পাবলিশড। সো এবার এখানে এসে দেখেন আমরা কি করব, আমরা কি এই সেটের বাইরে গিয়ে আবার করব? রাইট, এখানে এলসিফ দিয়ে দিলে তো হবে, রাইট, হ্যাঁ। সো এখানে আবার এলসিফ দিয়ে দিলাম, শুধু এলস দিলেও হবে, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ধরনের ডিলিটে কাজটা এখান থেকে করতে পারি। সো হ্যাঁ, এলসিফ পুরোটাই কপি করে দিন, পুরোটাই কপি করে দিন। ভালো কথা বলছেন, আমাকে গন্ডগোল করা দরকার কি নাকি? শুধু এখানে ইভেন্টটা কেটে দিব, নিচের ইভেন্টটাও পি, মেজর ইভেন্টটাও কেটে দেব, বাস। আর ইফের জায়গায় এলস, ইফের জায়গায় একটা এলস বসে দিলাম, এলস ইফ। এবার ফাংশনে এসেও পুরো ফাংশনটাই কপি করে আবার পেস্ট। এবার সব আর্মগুলো ইভেন্টটা পি, নিচের স্ট্যাটাসটা 1, স্ট্যাটাসটা 1, আর তারপরে আবার ক্যাটাগরি ইনপুট, বাস, মামলা ডিসমিস। সেভ করি, এবার ব্রাউজারে যাই, রিলোড দিচ্ছি, দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো দেখেন রিলোড দেওয়ার পরে উপর মেসেজটা রয়ে গেছে, আর এই ইন্ডেক্সে মনে হয় এটা পাচ্ছে, এই কারণে হয়তো আর কি, এবার আর থাকবে না। সো এখানে এসে এবার আমরা এটাকে পাবলিশও করতে পারতেছি, আবার এটাকে আনপাবলিশও করতে পারতেছি। স্যার যদি ধরেন এক ক্যাটাগরিতে পাবলিকেশন স্ট্যাটাস সেট না করে বাই ডিফল্ট ডেটাবেসে স্যার কি আনপাবলিশড হয়ে থাকে না? বুঝলি অ্যাড ক্যাটাগরিতে বলুন স্যার এখানে তো যখন এক ক্যাটাগরি করতেছে স্যার পাবলিকেশন স্ট্যাটাস না দিয়ে আমি যদি সেভ দেই, সেভ হচ্ছে, কিন্তু স্যার ম্যানেজ ক্যাটাগরিতে দেখাচ্ছে আনপাবলিশড হয়ে আছে। কারণ হচ্ছে ওখানে বলা আছে ইফ পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 এলস, ওখানে তো বলা হয় না যে ই পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 0, তাহলে আনপাবলিশ দেখাবো। এখানে যেমন আমরা বলে দিচ্ছি যে যদি এখানে কি বলে দিলাম যে যা যাবে মানে 1 ছাড়া যা যাবে সবই আনপাবলিশ দেখাবে, ঠিক আছে? জিরোই তো যাচ্ছে, ডেটাবেসে জিরোই যাচ্ছে। জিরো আনপাবলিশ, জিরো যাবে না। আবার ধরেন যে কেউ যদি কোনো ওই পাবলিশ আনপাবলিশ কোনটা সিলেক্ট না করে ডিরেক্ট সেভ দিয়ে দেয়, সিলেক্ট না করে সেভ দিয়ে দেয়, তাহলে তো ডেটাবেস অন্য এক কোনো ভ্যালু যাবে, গার্বেজ কোনো ভ্যালু যাবে। তো সেই ক্ষেত্রে ধরেন কি দেখাবে, আনপাবলিশড কিন্তু দেখাবে, জিরো যাচ্ছে স্যার ডেটাবেসে। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এডিটে কাজটা করে ফেলি, কেমন? এডিটে কাজটা করে ফেলি। সো এডিটের মধ্যে এসে আমরা এখানেও যেটা করব, প্রথমে হ্যাশের মধ্যে দেখেন, এবার এখান থেকে শুরু করেন সবাই, edit ডট পিএসপি এবং ক্যাটাগরি আইডিটা আমি পাঠিয়ে দিচ্ছি। পিএসপি সিম্পলি এডিট ক্যাটাগরির মধ্যে কোডটুকুন লিখলাম, হাইপার রেফারেন্সের মধ্যে। ফর্ম লাগবে, কারণ আমাকে তো শো করাইতে হবে। পাবলিশ আনপাবলিশড আমি শো না করালে, ডিলিট আমি শো না করালে কিন্তু হয়, কিন্তু এডিট করতে গেলে তো শো তো করাইতেই হবে। আমি যদি কাউকে এডিট করতে চাই তাকে তো আগে আমার সামনে আনতে হবে নাকি? না এনে কিভাবে এডিট করবো বলেন? কিছু কিছু এডিট আছে না, এডিটে ক্লিক করলে জাস্ট ওই লাইনটাই এডিট মোডে চলে আসে। ওটা অ্যাজাক্স দিয়ে করা যায়, অ্যাজাক্স দিয়ে করা যায়। HTML একটা অ্যাট্রিবিউটও আছে, কন্টেন্ট এডিটেবল মনে হয় নাম, কন্টেন্ট এডিটেবল ইজ ইকুয়াল টু ট্রু, এটা করে দিলে এডিট করা যায়। আচ্ছা এবার দেখেন, এবার আমাদের কি করতে হবে বলেন তো? একটা পেজ তৈরি করতে হবে। সো প্রজেক্টের মধ্যে যাচ্ছি, পেজটা হবে কোথায়? পেজেসের মধ্যে না অ্যাডমিনের মধ্যে? অ্যাডমিনের মধ্যে কিন্তু হবে।
পিএসপি ক্যাটাগরির পরে হ্যাঁ মেইন অ্যাডমিন রুটের মধ্যে হবে আর কি, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, পেজেসের মধ্যে না। অ্যাডমিন ফোল্ডারের মধ্যে দুটো বিষয় আছে, কিছু পিএসপি ফাইল আছে, একটা পেজেস নামে একটা ফোল্ডার আছে। সো আমরা ডিরেক্ট অ্যাডমিন ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করলাম edit.php। এখানে এসে আমরা তো ভেরিয়েবল নিচ্ছি পেজেস, আপনার মনে হয় বিটিএম স্যার। আমার কি বিটিএম, সরি বিআইটিএম, তো দেখি কি ব্যাপার। ওটা তো অ্যাডমিন মাস্টার হবে না, হ্যাঁ অ্যাডমিন মাস্টার হবে, সরি। ইন্ডেক্স তো লগ ইন পেজটা, তাই না? হ্যাঁ শুধু লগ ইন। হ্যাঁ, আমাদের এখানে বিআইটিএম দেওয়া আছে। আমরা হচ্ছে পেজ হ্যাঁ, পেজেসটা ওই ভালো হয় আর কি। সো ইফ পেজেস ইজ ইকুয়াল টু, আমি বললাম এডিট ক্যাটাগরি, edit.php হ্যাঁ আচ্ছা এটা তো পেজের নাম পেজের নাম। variable category আছে। এবার ইনক্লুড করবো কাকে, ইন্ডেক্স অ্যাডমিন মাস্টারকে। অ্যাডমিন মাস্টারের মধ্যে যান, এগুলো তো সব ওই আগের কাহিনী। অ্যাডমিন মাস্টারের মধ্যে যে আমরা বিআইটিএম এডিট ক্যাটাগরি নামের একটা যদি হয়, আবার টেলস এডিট ক্যাটাগরি কন্টেন্ট। সো এডিট ক্যাটাগরি কন্টেন্ট নামে একটা ফাইল তৈরি করতে হবে আমাকে পেজেস ফোল্ডারের মধ্যে। পেজেস ফোল্ডারের মধ্যে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি এডিট ক্যাটাগরি কন্টেন্ট। এখানে আমরা ওই কাজটা করব আর কি। এখানে ওই ফর্মটা আবার নিয়ে আসতে হবে। অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট আছে না, হ্যাঁ ওই ফর্মটা এখানে ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে যা আছে সব কপি করেন, কপি করে নিয়ে এসে এডিট ক্যাটাগরির মধ্যে পেস্ট করে দিলাম, ব্যাস। এডিট ক্যাটাগরি তো পেজেসে নিব না। কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, বলা অবশ্যই যাবে। কি বলবো বলেন? আচ্ছা অবশ্যই, হ্যাঁ। সো আমরা আমাদের টার্গেট হচ্ছে এবার আমরা ক্যাটাগরিটাকে এডিট করব। সো এডিট করার জন্য আমাদের প্রথমে আসতে হবে কোথায়, এইখানে ক্লিক করলে তো কাজটা হবে। সো এই জায়গাটা কোথায় আছে, ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে আছে। এজন্য আমরা সবাই ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে আসলাম। ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে এসে ওই জায়গাটাকে খুঁজে বের করলাম যে কোথায় এডিট আছে, এই যে এডিট, ঠিক আছে না? এখানে মাউসের কার্সার নিয়ে গেলে কি দেখাচ্ছে, এডিট দেখাচ্ছে। তার মানে টাইটেলের মধ্যে থেকেই তো আসতেছে ওইটা। সো বুঝতে পারলাম আমরা যে এই লাইনটার মধ্যে ওইটা আছে। এবার আমরা দেখলাম যে এটা একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে। সো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে থাকলে সেটা কি হয়, সেখানে ক্লিক করলে হাইপার রেফারেন্সটা এক্সিকিউট হয়। সো হাইপার রেফারেন্সের মধ্যে আমরা যেহেতু এডিট করবো, সো কাউকে এডিট করতে হলে তাকে আগে সামনে নিয়ে আসতে হবে। সেখানে বলে দিলাম edit.php এবং সাথে সাথে হোয়াট সাইন দিয়ে পাঠিয়ে দিলাম কি ক্যাটাগরি আইডিটা, কাকে এডিট করব, যে তুমি ওকে এডিট করবা। এই পেজের মধ্যে একে নিয়ে এসে আমি এডিট করব, তাই না? বিষয়টা তো এরকমই নাকি? হ্যাঁ, এই edit.php এই পেজের মধ্যে আমি কাকে নিয়ে আসবো, এই আইডির ক্যাটাগরি ইনফরমেশনগুলোকে নিয়ে এসে এডিট করে তারপর আবার পাঠিয়ে দেবো। যা, ঠিক আছে? এবার বাসা যে ঘুমা, নাকে সরিষার তেল দিয়ে না, একটা দেখেন নাই? অ্যাড ক্যাটাগরির পুরো পেজটা আনবো না স্যার? হ্যাঁ। সো এবার তাহলে আমরা edit.php নামে একটা পেজ তৈরি করতে হবে। সো যেহেতু আমরা এটা মাস্টারিং করেছি, তো সেভাবে আমরা প্রথমে ওই অ্যাডমিনের ফোল্ডারের মধ্যে আর কি edit.php নামের একটা ফাইল তৈরি করলাম। সেখানে এসে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং পাঠিয়ে দিলাম, যে ভেরিয়েবলের উপর বেস করে আমরা যেভাবে মাস্টারিং করেছি ওই ভেরিয়েবলটার মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দিব, স্ট্রিং দিয়ে দিব এখান থেকে। তো সবচেয়ে ভালো স্ট্রিংটা হচ্ছে এডিট ক্যাটাগরি, মিনিংফুল। এবার ইনক্লুড করে দিলাম অ্যাডমিন মাস্টারকে। সো এই ভেরিয়েবলটা, এই ভ্যালুটাকে নিয়ে সেই এখানে যাবে। এখানে এসে সে এক্সিকিউট স্টেটমেন্ট এক্সিকিউট করতে করতে যখন সে এখানে আসবে, এখানে এসে সে দেখবে কি বিআইটিএম সমান এডিট ক্যাটাগরি। সো তখন সে ইনক্লুড করবে কাকে, পেজেস ফোল্ডারের মধ্যে এডিট ক্যাটাগরি কন্টেন্ট। সো পেজেস ফোল্ডারের মধ্যে থেকে এডিট ক্যাটাগরি কন্টেন্টে আমরা আসলাম। আসার পর এখন ওই ক্যাটাগরি ইনফরমেশনগুলো শো করাতে হলে আমাকে একটা ফর্ম লাগবে।
তো ফর্মটা তৈরি করতে হবে। হ্যাঁ, ফর্মটা তৈরি করা আছে। কোথায় তৈরি করা আছে? ক্যাটাগরি কন্টেন্টে যখন আমরা ক্যাটাগরি অ্যাড করছি তখন তো একটা ফর্ম ছিলই আমাদের। সো ওই ফর্মটা কপি করে নিয়ে এসে আমরা এডিট ক্যাটাগরিতে পেস্ট করে দিলাম, বাস। এডিট ক্যাটাগরি কন্টেন্টটা কি পেজেসের মধ্যে? হ্যাঁ, এই যে আপনি তো আমরা তো এখান থেকে তাকে বলেই দিছি, স্যার আগে খাবে আমরা এখান থেকে তাকে বলে দিছি না যে যখন বিআইটিএম এর মধ্যে এডিট ক্যাটাগরি যখন পাবে তখন কোথা থেকে ইয়ে করবে, কোথায় হবে আমি কিন্তু তাকে বলেই দিচ্ছি। সো আপনার কথা মতোই কিন্তু সে কাজ করবে। স্যার ক্যাটাগরি ডেসক্রিপশন দিলে স্যার ক্যাটাগরি মধ্যে ডিআর আসতেছে আসুক, সমস্যা নেই। মানুষ উল্টাপাল্টা করতে পারে, কম্পিউটার উল্টাপাল্টা করলে সমস্যা নেই। আপনি মনে হয় আপনি ইন্টারভার্স নেবেন ওই ভিতরে, এটা আপনার ইয়ে তো, এটা আপনার বিগ স্টেজ ফরম্যাট তো, এই জন্য আপনি ওখানে যা দিবেন এইচটিএমএল ট্যাগটা সব নেবে। আপনি কোনো একটা লেখায় বোল্ড করেন, দেখেন এখানে আপনার দুই পাশে বোল্ড দেখাবে। স্যার এইচটিএমএল বোল্ডে হ্যাঁ, বোল্ড ট্যাগ দিবেন, মানে ওখানে এইচটিএমএল মানে আপনি যা লিখবেন এখানে মধ্যে এইচটিএমএলটা আসবে। এই ক্যাটাগরি সেখানে অবশ্যই উপরে ইন্টারভার্স, না না এই যে এই উপরে দুইটাতে দেখেন নাই আপনি উপরে একটা ইন্টারভার্স এটা দেওয়া হলে তো ব্রেক দেওয়া, যতগুলো আছে সব উঠেই আপনি পুরো একটা ক্যাটাগরি অ্যাড করেন। ঠিক আছে, এখানে এসে আমরা এটা লিখলাম। সো এখানে কিছু কাজ করতে হবে আমাকে। নামটা বড় করে দিন, প্রথমে যেটা করতে হবে, এখানে ক্যাটাগরি ফর্ম আসছে, ফর্মটা কিছু লিখে বোল্ড করে দেন। ফর্মটা অ্যাড ক্যাটাগরি ফর্ম থেকে আনলাম, লেখাটা পুরোটা সিলেক্ট করে দিন। এডিট ক্যাটাগরি ফর্মে আসলাম। এখানে এসে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, সেভ ক্যাটাগরি, তাই না? তো সেভ ক্যাটাগরি হবে, আপডেট ক্যাটাগরি হবে এখানে এসে। এবার আমরা একটু কাজ করে দেখি হয় কি না। আমরা যে হোমে এক ম্যানেজ ক্যাটাগরিতে আসলাম, এখান থেকে যখন আমরা ভিউতে ক্লিক করবো আমাদের একটা ফর্ম আসার কথা। দেখেন আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে, তাই না? ফর্মটা চলে আসছে সবার, ফর্মটা আসে নাই? এটা কোথায় জন্য লিংকটা দিব? কোথায় লিঙ্ক দিবেন? এখনো ম্যানেজ ক্যাটাগরিতে লিঙ্কই দেন নাই না স্যার, কেন? এখন কি করছেন? ওই আপনাকে কিছু কোশ্চেন আছে তো অনেক পিছিয়ে আছেন। আমি কাজটা করে দিই, ঠিক আছে? 11টা বেজে গেছে অলরেডি। এভাবে করলে তো অনেক দেরি হয়ে যাবে। আমি করে যাই, আপনার ব্রেকের সময় করে নিন, ঠিক আছে? দেখেন edit.php ক্যাটাগরি আইডিটা আমি এখানে পাঠিয়ে দিলাম, হয়েছে না? ক্যাটাগরিটা পাঠিয়ে দিলাম। এবার edit.php নামে একটা ফাইল তৈরি করব কোথায়? মেইন অ্যাডমিনের মধ্যে। ওগুলো তো করছি। মেইন অ্যাডমিনের মধ্যে, ক্লিক করলে আর কি এই পেজে আসবে। হ্যাঁ রাইট। সেই পেজটা আমাদের আসছে না? এবার কি করতে হবে? এবার এডিট পেজের মধ্যে আমাকে এখানে তো আগে শো করাইতে হবে। ওই যে আইডিটা নিয়ে আসলাম আমরা গেট দিয়ে, এই যে গেটে আমার আইডিটা আছে, ঠিক আছে? সো এই আইডিটাকে এবার আমরা এখান থেকে রিসিভ করব সম্মানের সহিত। সো এখানে এসে আমরা প্রথমে কি করব? $, ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু, কোথায় আছে? ইউআরএল আছে, গেটিং এর মধ্যে আছে ক্যাটাগরি আইডি, কেমন? এবার আমি যদি একটা ফাংশন লিখি, ক্যাটাগরি ইনফো বাই আইডি, আইডি ধরে ক্যাটাগরি ইনফো তুলে নিয়ে আসো। ফাংশনটা একটা ডেফিনেশন দিতে হবে। ঠিক আছে না? সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি। হ্যাঁ, সেই ফাংশনটার একটা ডেফিনেশন আমরা দিব কোথায়? ফাংশন ওই functions.php পেজের মধ্যে। সো function.php ফাইলটা কিন্তু এখন রিকোয়ার করা আছে উপরে, রিকোয়ার কিন্তু করা নেই, তাই না? সো আমরা রিকোয়ারটা করে নিচ্ছি, এই ফাংশন ই সেটের মধ্যে করা ছিল, উপরে রিকোয়ার করে নিচ্ছি আর কি।
এখানে আমরা রিকোয়ার করে নিলাম, কারণ রিকোয়ার না করে নিলে তো আমি ওই পেজ যেতে পারবো না। এবার ওই পেজের মধ্যে সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি এই ফাংশনটা ডেফিনেশন দিব আমরা। ফাংশন পেজে এসে ডেফিনেশনটা দিয়ে দিছেন, ফাংশন ফাংশন সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই ক্যাটাগরি আইডি। সেখানে এসে আমাকে কানেকশন স্কিল সবগুলো নিয়ে এখান থেকে আমাকে আমি একটা কোয়েরি, সেভ ক্যাটাগরি নিলে হবে। না 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 আগে তো তুলে নিয়ে আসবো, বোঝেন নাই? আগে কি করতে হবে? আগে তুলে আনবো তারপরে edit করবো। আগে তো তাকে দেখাইতে হবে নাকি, দেখানোর জন্য তাকে তার বিছনা রেডি করলাম, এবার তাকে ডেকে নিয়ে আসতেছি, ডেকে নিয়ে এসে এবার তাকে শোয়াই দিব, তারপর তাকে এডিট করব, এডিট করে তারপর আবার তাকে বাড়ি পাঠিয়ে দিব। সো এখানে আমরা কি করতেছি বলেন তো, এই যে প্রসেসটা, তার জন্য বিছনা রেডি, ঠিক আছে। এখন এখানে আমি কি করলাম বলেন তো, তাকে আমি ডেকে নিয়ে আসতেছি, তাকে ডেকে নিয়ে আসতেছি বাসা থেকে, তুমি আসো, সে আইডি ধরে দিছে, একটা আসবে শুধু। হ্যাঁ তাকে নাম ধরে ডাকছেন না, তার আইডি ধরে ডাকছেন, কারণ আমাকে তো তাকেই তো এডিট করতে হবে, আমি তো সবাইকে এডিট করবো না। না, স্যার। সো তাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে সে আবার অনেক সিনিয়র, তো সে একটা ওয়েটিং রুমে আছে, সে তার অ্যাড্রেসটা আমাকে দিচ্ছে, বলছে ঠিক আছে সে ওইখানে আছে, তাই না? বিষয়টা তো এরকমই আমার মনে হয়। সো এবার তাকে ওয়েটিং রুম থেকে আমরা নিয়ে আসবো, আবার ওয়েটিং রুমে সে ওয়েট করতেছে। এবার আমরা এখানে আসলাম, আমাকে সে বলে দিল যে একে আমি বললাম যে আমি ওনাকে বললাম যে যা ওনাকে নিয়ে আসো, উনি করলো কি, ওনাকে নিয়ে এসে সোফায় বসে রেখে আমাকে এসে বললো যে ওনাকে নিয়ে আসছি, উনি ওইখানে আছে, এই যে হচ্ছে ওনার অ্যাড্রেস, তাই না? বিষয়টা আলটিমেটলি এরকমই কিন্তু। এবার কি হবে, এবার আমরা ওনাকে ওখান থেকে নিয়ে আসার জন্য আবার আমাদের আর একজন লোক আছে, ওনার নাম কি বলেন তো, গেস্ট রুম থেকে যে ভিতরে নিয়ে আসবো ওনার নাম কি বলেন, নাম না বললে আমি লিখবো না। ফেসেসক, হ্যাঁ ওনার নাম হচ্ছে ফেসেসক, ভুলে গেলে তো হবে না। ওনার মধ্যে ফেসেসকের মধ্যে ওনারে বলে দিলাম যে যাও এই ঠিকানায় থেকে তো ওনাকে নিয়ে আসো, ওয়েটিং রুম থেকে নিয়ে আসো, বললো ঠিক আছে বস। ওনাকে নিয়ে এসে এবার উনি চলে আসছে ভিতরে। আর উনি যেহেতু একজন এজন্য ওনাকে কিন্তু আর মানে ওই একাই ডিরেক্ট চলে আসছে, যদি একসাথে অনেকজন হইতো তাহলে কি হইতো, লাইন ধরে চলে আসতো, তাই না? সো এবার এটার মধ্যে কি আছে, এটার মধ্যেই কিন্তু এই ভদ্রলোকটা আছে যাকে আপনি এডিট করতে যাচ্ছেন। সো ওনাকে এবার নিয়ে আসলেন, নিয়ে এসে এবার ওনাকে আপনি বিজনেস শোয়াবেন, বা আপনি যেখানে বসে এডিট করবেন সেখানে এডিট করবেন আর কি। সো এখানে দেখেন আমরা ভ্যালুর মধ্যে প্রথমে ওনার নামটা দিয়ে দিলাম, নাকি এভাবে তো করে। নামটা দেওয়ার পর কি করতে হবে, ডিসক্রিপশনটা দেওয়া লাগবে, যেন বর্ণনা উচ্চতা 10 ফিট, প্রস্থ 4 ফিট, এতটুকুন সেভ করে আমরা যদি ব্রাউজারে যাই, ম্যানেজ ক্যাটাগরিতে থাকি, কোন একটা ক্যাটাগরির মধ্যে এডিট করলে দেখেন এই ক্যাটাগরির নেমটা ডিসক্রিপশনে চলে আসছে না, উনি কিন্তু অলরেডি চলে আসছে, ওনার হাত আর পা দেখা যাচ্ছে এবং ওনার মাথাটা বের করতে হবে এখান থেকে, ঠিক আছে? মাথাটা কিভাবে বের করবো দেখেন, এই কাজটা আমরা আজকে হয়তো এর আগে করা হয় না, বাট জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স প্র্যাকটিসেস, সো এবার আমরা কাজটা করতে পারি চাইলে। হয় নাই পুলিশ কোন একটা আসতেছে না এখানে না স্যার, কেন? পুলিশ ভুলে লিখতে হবে। ফাংশনটা লিখছেন সিলেক্ট ক্যাটাগরি বাই আইডি,
এখানে এসে আইডি ধরে ক্যাটাগরি তুলে নিয়ে আসা হয়েছে। তুলে নিয়ে আসার পর এখানে আবার আমি তাকে ওখান থেকে বের করে নিয়ে এসে শো করানো হয়েছে আর কি। So, যাই হোক দেখেন, এবার জাভাস্ক্রিপ্ট এটা আমরা একটু দেখব। সো এখানে যখন অনেকগুলো ড্রপ ডাউন বক্স থাকবে, তখন আপনি যদি কোনো একটাকে সিলেক্ট অবস্থায় দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইফ ইলস দিয়েও করতে পারেন। বাট যদি ভ্যালু হয় 100টা, তখন কি করবো? দুইটার জন্য তো কোনো বিষয়ই না। বাট যদি 100টা হয়, তখন কিন্তু একটু মুশকিলই হয়ে যাবে ইফ ইলস দিয়ে করা। সো তখন আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে এক লাইনে একটা কোড দেখলেই হয়ে যাবে। সো কোনো একটা ড্রপ ডাউন বক্স থেকে, কোনো একটা ড্রপ ডাউন মেনু থেকে আপনি কোনো একটা আইটেমকে সিলেক্ট অবস্থায় রাখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ড্রপ ডাউন মেনুটা অবশ্যই কি কোনো একটা ফর্মের মধ্যে আছে না, নাকি? সো ওই ফর্মের একটা নাম দিতে হবে। দেখেন, আমরা প্রথমে এই ফর্মের একটা নাম দিলাম। আমরা বললাম এডিট স্যার এই পেজে সেশনের ইয়েটা করতে লাগছে স্যার। এডিট ক্যাটাগরি ফর্ম। ঠিক আছে, আমি বলে দিলাম এডিট ক্যাটাগরি ফর্ম। সো এই নামটা আমাদের লাগবে, ফর্মের একটা নেম দিলাম প্রথমে। এবার নিচের দিকে এসে আমি একটা স্ক্রিপ্ট লিখবো, খেয়াল করেন। স্ক্রিপ্ট দিয়ে সেখানে ঠিক আছে না? তাহলে আমি কি করলাম একটু দেখেন। সো আমরা প্রথমে ওই ড্রপ ডাউন মেনুটা যে ফর্মের মধ্যে থাকবে সেই ফর্মে একটা নেম দিয়ে দিলাম। আগের ফাংশন শুরু দেখা হয়েছে। ডকুমেন্ট ডট ফর্মস, ওই ফর্মের মধ্যে যে নামটা দিয়েছেন ওই নামটা, হ্যাঁ। এরপরে ডট এলিমেন্টস, মানে বানান ভুল হলে কিন্তু হবে না। এলিমেন্টস এর মধ্যে আপনি যে এলিমেন্টটার কাজ করতে যাচ্ছেন, এলিমেন্টের নাম, ওই ফর্মের ভিতরে এলিমেন্টটা নিয়ে আসতাম। রাইট, তার ভ্যালুতে আপনি এটা পাঠিয়ে দিলেন। লেখা হয়েছে? একটু হয়েছে মানে তুমি এডিটেড ভিউটা যে জায়গায় ক্লিক করা হয়েছে। এখানে
এখানে তো ভ্যালুর মধ্যে দিয়ে লাগে না, ক্যাটাগরি নেম আর ডিসক্রিপশনটা কি ভ্যালুর মধ্যে দিতে হয়? দুই টেক্সট এরিয়ার মাঝখানে দিতে হয় না? ফাংশন পেজটা কি বলবো? পয়লা বৈশাখে সব নিয়ে নিছে আপনাদের মাথা থেকে। ফাংশন পেজটা দেখুন। ফাংশন পেজ তো কিছুই করি নেই, ফাংশন লিখছিলেন এর আগে যেটা সিলেক্ট ক্যাটাগরি তুলে নিয়ে আসছি ক্যাটাগরি আইডি ধরে। বাইরের জায়গায় চেঞ্জ করে দিচ্ছে। আর ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু ক্যাটাগরি আইডি। আমার যা দরকার আমি তো তাই করবো নাকি? সেভাবে তিনি ইনস্ট্রাকশন সেট করতে হবে আমাকে। এবার আসছে। হয়েছে না? হ্যাঁ, দেখেন Hide দিছিলেন না। আমি সাত যেটা কপি করছি আমি আরেকটা কপি করে দিয়েছি। ও সিলেক্ট পেজটা আর আপডেট যেটা আমি উপরে আপডেটটা কপি করছি। আচ্ছা একটু খেয়াল করেন, আমি এখানে কি করলাম একটু বলার চেষ্টা করি। এটা হচ্ছে যে এখানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যখন এডিট ফর্মে আসব, কোনো একটা পাবলিকেশনের স্ট্যাটাসও যেন ড্রপ ডাউন মেনুর মধ্যে যেগুলো থাকবে সেটাও যেন তা সেই বিষয়টা এখানে শো করতে পারে আর কি। সেই ধরনের কোনো কাজ করার জন্য, অর্থাৎ HTML এ কোনো একটা এলিমেন্টের ভ্যালুটাকে শো করানোর জন্য এই এলিমেন্টের ক্ষেত্রে আগে সিলেক্ট এলিমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হচ্ছে, এলিমেন্টটা যে ফর্মের মধ্যে আছে ফর্মের একটা নেম দিয়ে দিলাম। দেখেন আমরা যে ফর্মের একটা নেম দিয়ে দিলাম, এই যে নেম এডিট ক্যাটাগরি ফর্ম দিয়ে দিলাম, যে কোনো কিছু দিলেই হবে, XYZ আপনি যা দেন হবে। এবার এখানে এসে বললাম ডকুমেন্ট ডট ফর্মস জাভাস্ক্রিপ্টের মধ্যে ফর্মের নাম কি, এডিট ক্যাটাগরি ফর্মস ডট এলিমেন্টস। এবার আমি কোন এলিমেন্টটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, এলিমেন্টের নেমটা কি দেখেন তো, এই যে সিলেক্টের মধ্যে পাবলিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, এখানে আমি পাবলিকেশন স্ট্যাটাসটা লিখলাম, এটা কোথা থেকে লিখলাম? এসব হচ্ছে ফরম্যাট নাম। না, এটা কিন্তু ফর্মের নাম না, এটা হচ্ছে ফর্মের নাম, আর এটা কিসের নাম? ওই এলিমেন্টের নাম। কাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ, এলিমেন্টের নাম এটা। যে আমি এবার এলিমেন্টের ভ্যালু, সিলেক্টের ভ্যালু কোনটা, সিলেক্টেড ভ্যালু কোনটা, এটা না? সিলেক্টেড ভ্যালুতে আমি কি পাঠিয়ে দিচ্ছি দেখেন তো, সিলেক্টেড ভ্যালুতে আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি ক্যাটাগরি ইনফোর মধ্যে পাবলিকেশন স্ট্যাটাস। সো ক্যাটাগরি ইনফোর মধ্যে যে পাবলিকেশন স্ট্যাটাসটা আমার আসতেছে তার ভ্যালু কি, পাবলিশড আনপাবলিশড আসে না 10 আসে? পাবলিশড আনপাবলিশড ভ্যালু আসে কি, ভ্যালু কিন্তু 10 আসে, কারণ ডেটাবেজের মধ্যে কি আছে 10 10, ছয়টাই কিন্তু আসবে। তার মানে ভ্যালুর মধ্যে কখনো যাচ্ছে কি, এখান থেকে যাবে কখনো 0, কখনো যাবে কি 1। এবার দেখেন, এবার যদি আমি এখানে যাই, এবার এখানে এসে এই ভ্যালুর মধ্যে যদি 1 যায় তাহলে সে কি দেখাবে, পাবলিশড, আর 0 দেখালে কি হবে, আনপাবলিশড। এভাবেই কিন্তু সে কাজটা করবে। সো আমাকে আর কিছুই করতে হবে না। দেখেন আমি ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, আমি কোন একটা ক্যাটাগরিতে, এই যে মনে পাবলিশড অবস্থায় আছে, এখানে ক্লিক করি, আমাকে কি দেখাচ্ছে, পাবলিশ দেখাচ্ছে। এখানে ক্লিক করি, আমাকে কি দেখাচ্ছে, আনপাবলিশড। কারণ কি, কারণ এই 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 লাইনটা কি করতেছে, জাভাস্ক্রিপ্টের এই লাইনটা ডকুমেন্ট ডট ফর্মস ফর্মের নাম থেকে এলিমেন্টস এলিমেন্টের নাম ধরে তার ভ্যালুর মধ্যে ক্যাটাগরি ইনফোর মধ্যে কখনো কি আসতেছে 0, কখনো কি আসতেছে 1। যখন 0 আসতেছে দেখাচ্ছে আনপাবলিশড। মানে আমি যদি এখান থেকে একটা জিনিস এখানে খেয়াল করবেন, আমরা যখন ডেটা সেভ করি তখন আমি সিলেক্ট করি কি, এইটা না এইটা বলেন তো, ফর্ম থেকে না, ফর্ম থেকে যখন সিলেক্ট করি তখন কি পাবলিশ আনপাবলিশ সিলেক্ট করি না 0-1 সিলেক্ট করি? পাবলিশ আনপাবলিশ সিলেক্ট করি। কিন্তু ফর্ম থেকে যখন আমরা এখান থেকে দেই আমরা কি 1-0 সিলেক্ট করি না, পাবলিশ আনপাবলিশ সিলেক্ট করতেছি। আর ডেটাবেজে যাচ্ছে কি, ভ্যালু যাচ্ছে 0, কখনো যাচ্ছে 1, কখনো যাচ্ছে 0। এবার আমি যখন ডেটাবেস থেকে তুলে এনে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শো করাচ্ছি, আমি ভ্যালুটা কি এখানে পাঠাচ্ছি না এখানে পাঠাচ্ছি? আমি কিন্তু ভ্যালুর মধ্যে পাঠাচ্ছি এডিটের সময় আর কি। যখন ডেটাবেস থেকে তুলে নিয়ে আসলাম তখন আমি এডিটে নিয়ে এসে এই জন্য ভ্যালুতে পাঠিয়ে দিলাম কি, কখনো 0, কখনো 1। যদি 0 হয় আনপাবলিশড, 1 হলে কি পাবলিশড। এই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে লাইনটার মাধ্যমে। ঠিক আছে, সেবার আপডেটের কাজটা করা যাবে না?
আপডেট কাজটা তো আপনারা অনেকবার করছেন, তো এক্সপার্ট আপনারা। সো অ্যাকশনে বলা আছে ব্ল্যাঙ্ক, মেথড বলা আছে কি পোস্ট, আর ফর্মে সাবমিট বাটনের একটা নাম দেওয়া আছে মনে হয়। এই যে আপডেট ক্যাটাগরি বাটনের একটা নাম দেওয়া আছে না, বাটন। সো এবার এখানে এসে যখন সে পোস্টের মধ্যে বাটন কখন পাবে, যখন পোস্টের মধ্যে বাটনটা কখন পাবে, যখন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ হবে না, এখানে কি হবে, আপডেট দিয়ে দেন, আপডেট ক্যাটাগরি ইনফো। এই নামে একটা ফাংশন এবার একটা ফাংশন করতে হবে, আপডেট ক্যাটাগরি ইনফো নামের একটা ফাংশন আমরা করব ফাংশনস ডট পিএইচপি পেজের মধ্যে এসে। ডাটাবেস কানেকশন দিলাম, আপডেট ইউবিএল ক্যাটাগরি সেট কি হবে, সবগুলাই হবে স্যার। ক্যাটাগরি নেম ইজ ইকুয়াল টু, এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন সে আপডেট করবে, এখানে কিন্তু আমাদের একটা লাইন একটু ভুল হয়েছে। যখন সে আপডেট করবে, আমরা যখন আপডেটে ক্লিক করব, তখন এই ইনফরমেশনগুলো ডেটাবেসে যতগুলো রো আছে কোনো না কোনো একটা রোতে তো যাবে, তাই না? আমরা যখন তুলে নিয়ে আসছি ক্যাটাগরি আইডি ধরে তুলে নিয়ে আসছি, এবার আমরা যখন ডাটাবেসে পাঠাবো তখনও কি ক্যাটাগরি আইডি ধরে পাঠাতে হবে না? তাহলে আমাদের এখানে কি যখন আমরা পোস্টে ক্লিক করতেছি, ক্যাটাগরি আইডি কি আছে পোস্টের মধ্যে? আপডেট আছে কি 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 আছে বলেন তো? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, তিনটি ইনফরমেশন আছে না? ক্যাটাগরি আইডিটা কিন্তু নেই। তো আমরা কিভাবে পাঠাতে পারি? আমরা নিয়ে আসছিলাম। হ্যাঁ, ইউআরএল তো আছেই, আমরা ইউআরএল থেকেও নিতে পারি, আবার একটা কাজ করা যেতে পারে, সেটা কি বলেন তো? হিডেনে পাঠিয়ে দিতে পারি। সো হিডেনে পাঠিয়ে দিচ্ছি, দেখেন এখান থেকে যে কোনো একটা জায়গায়। হ্যাঁ, এখানে দিতে হবে এমন কোনো কথা না, আমি ক্যাটাগরি নেমের মধ্যেই, ইনপুটের টাইপ হবে কি হিডেন, নেমটা কি হবে ক্যাটাগরি আইডি, আর ভ্যালুর মধ্যে কি যাবে, ক্যাটাগরি নেম যাবে না, ক্যাটাগরি আইডি যাবে। তাহলে এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার এটা আইডিটা কিন্তু আছে, তাই না? বাট হিডেনের কারণে কি হচ্ছে না, দেখাচ্ছে না। ওইখানে কি করলেন স্যার এর আগে? ক্যাটাগরি নেমটা আছে না, আচ্ছা, শুধু এখানে হিডেন দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওখানে হিডেন আর ওই যে নেমের জায়গায় আইডি হবে। আর বাকিগুলো ঠিক করছে। সো এবার আমরা কিন্তু পোস্টের মধ্যে কি কি পাবো, যখন এই ফাংশনটা কল করলাম আমরা, যে আপডেট ক্যাটাগরি ইনফো, প্যারামিটারের মধ্যে কি দিয়ে দিলাম পোস্ট, কারণ এই গ্লোবাল অ্যারের মধ্যে তো সব আছে। এবার এর মধ্যে কি আইডিটাও আছে না, আইডিটাও কিন্তু আছে। So আমি এবার ফাংশনের মধ্যে এসে ক্যাটাগরি নেম ইজ ইকুয়াল টু কি হবে, এখানে পোস্ট পাঠাইলে পোস্টকে একটা ভ্যারিয়েবল দিয়ে রিসিভ করাতে হবে, আমি বলে দিলাম ডেটা, ক্যাটাগরি নেমের মধ্যে কি হবে ডেটা, নতুন ক্যাটাগরি নেমটা, ক্যাটাগরি ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু কি হবে, ক্যাটাগরি ডেসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কি হবে, ডেটা পাবলিকেশন স্ট্যাটাস, হোয়ার কি হবে, ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু, এটা হবে ডেটার মধ্যে যে ক্যাটাগরি আইডিটা আছে, এবার কিন্তু আমাকে সেটা নিতে হবে। এবার ঠিক আছে না, এবার কিন্তু ঠিক আছে। লাইনের শুরু পাবলিকেশন স্ট্যাটাস জানেন?
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বিলাল ভাই, ক্যাম্পাসে না? হ্যাঁ, ওই ল্যাপটপ খুলে দেন, আমি আসতেছি। হ্যাঁ, আপডেট ইউপিডি আপডেট সাকসেসফুলি, এই স্ট্রিংটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার ভেরিয়েবলটাকে কি করলাম, রিটার্ন করে দিলাম, তাই না? সো ভেরিয়েবলের রিসিভ হবে কোথায়? এই ফাংশন যেখানে কল করা হয়েছে এডিট ক্যাটাগরি কন্টেন্ট, এখান থেকে কল করা হয়েছে, তাই না? সেখানে আসবে। এবার এখানে একটা বিষয় আছে, দেখেন, আমরা যখন এখানে আমরা ম্যানেজ ক্যাটাগরি থেকে যখন এখানে এডিট ক্যাটাগরিতে আসলাম, এসে যখন এখানে আমি সব কিছু দেখানো হলো, দেখানোর পর যখন আমি আপডেট করব, আপডেট করার পর আমি কি এই পেজে থাকবো না ম্যানেজ ক্যাটাগরিতে আসবো? ম্যানেজ ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরিতে আসতে হবে না? সো ম্যানেজ ক্যাটাগরিতে যখন আমি আসবো, তখন কিন্তু তাহলে আমি যদি এখানে এই ফাংশন থেকে যদি রিটার্ন করি, তাহলে সে কোথায় যাবে বলেন? ম্যানেজ ক্যাটাগরিতে যাবে না এডিট ক্যাটাগরিতে আসবে? ম্যানেজ ক্যাটাগরিতে যাবে। ফাংশন থেকে যদি আমি রিটার্ন করি এই মেসেজটাকে, যদি সে আপডেট করতে পারে, তাহলে সে গেটের মধ্যে ঢুকবে নাকি? তার রাস্তা তো এইটা। এবার এখানে আসলে এখান থেকে তাকে রিটার্ন করে মেসেজটা পাঠিয়ে দিচ্ছেন, এবার সে কোথায় যাবে? এবার হচ্ছে আপনার ম্যানেজে যাবে, ম্যানেজ ক্যাটাগরিতে চলে ম্যানেজ ক্যাটাগরিতে কেন যাবে বলেন? ওখানে কল করলে ওখানে যাবে, অন্য তো যাবে না। ম্যানেজ ক্যাটাগরিতে কেন যাবে বলেন আপনি? ভিউ করা হবে ডাটা। এডিট করলাম, তারপরে তার রেজাল্টটা দেখবো না। না, ম্যানেজ ক্যাটাগরিতে এখন আমরা কোথায় যাব সেটা পরের বিষয়, মানে যে যাকে দিয়ে আমরা কাজটা করাচ্ছি সে কোথায় যাবে এটা আমাকে বলেন। কোথাও যাবে না, এখানেই থাকবে। এটাকে আমরা কেন এখানে থাকবে? আমি রিটার্ন করে দিয়েছি না মেসেজটা, শরীরকে নিয়ে তো সে কোনো জায়গায় যাবে, সে কোথায় যাবে বলেন? যে জায়গায় আমরা call এডিট করছি, ক্যাটাগরি যেখানে নামটা কি এডিট ক্যাটাগরি এটাই বলে, এটাই আমি শুনতে চাচ্ছি যে আমি এখান থেকে ঠিক আছে, আমি এই এখানে যদি সে আপডেট করতে পারে তাহলে সে ভিতরে ঢুকবে, আমরা তাকে নিয়ে যাব ম্যানেজ ক্যাটাগরিতে, ফাইন, বাট সে কোথায় যাবে যদি আমরা ইনস্ট্রাকশন না দিয়ে দিই? ক্যাটাগরি পেজে যাবে। আমরা যেভাবে ইনস্ট্রাকশন সেট করছি সে কিন্তু এখান থেকে ম্যানেজ ক্যাটাগরিতে যাবে না। কোথায় যাবে? এডিট ক্যাটাগরি কন্টেন্টে, কারণ এখান থেকে ফাংশন কল করা হয়েছে। এবার আমরা তো এখন যেতে চাচ্ছি না, তাহলে কি আমাকে রিটার্ন করলে হবে? আমাকে তো রিটার্ন করলে হবে না। So, আমি ভ্যারিয়েবলটা এখান থেকে কেটে দিলাম, আর ফাংশনের মধ্যে এখান থেকে মেসেজটা তো রিটার্ন তো করাই যাবে না, অসম্ভব। তাহলে এখানে কি করা লাগবে? এভাবে মেসেজ আমি তো নিয়েও তো করতে পারবো না। তো যেটা করতে হবে, এবার আমাকে সেশন ইউজ করতে হবে। আমি যদি এই ফলাফলটা দেখাইতে চাই, সো এখানে দেখেন, আমরা এখানে এসে যদি বলি $_সেশন, সেশনের মধ্যে ভ্যালু রাখে কিভাবে? ইন্ডেক্স আকারে না, MESSAG একটা মেসেজ দিলাম যে ক্যাটাগরি ইনভার্স। এবার ক্যাটাগরি তো আপডেট সাকসেসফুলি। এবার আমাকে বলেন যে PHP এর একটা ফাইল থেকে অন্য একটা ফাইলে আমরা কিভাবে যেতে পারি? এটার ফাংশন দিয়ে লোকেশন লোকেশন দিয়ে কোথায় পাঠাবো? ম্যানেজ ক্যাটাগরি। ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট না, ম্যানেজ ক্যাটাগরি হবে শুধু, কারণ ওখানে পাঠাইলেই সে রিডিয়েট করে পাঠিয়ে দেবে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে। সো ম্যানেজ ক্যাটাগরি ডট PHP তে পাঠিয়ে দিলাম। এবার এখানে যে আমরা যে সেশনটাকে যে আমরা সেট করলাম, সেশনটাকে কি সে পাবে? তখন সেশন স্টার্ট করা আছে। এখানে কি করা আছে? তো আপনি এই যে এডিট পেজে করে রাখছেন, দেখলাম সেশন স্টার্ট। তার মানে আগেরটার থেকে চলে আসছে, আগের পেজে তো সেশন স্টার্ট করা ছিল না, এই যে একদিন এটা যেখান থেকে কপি করে নিয়ে আসছেন ওখানে তো সেশন না, এডিট পেজে তো সেশন করা নাই, এখানে তো আমি ইউজ করছি সেশনকে। ইউজ করছেন স্যার। হ্যাঁ, যে লোকেশন index.php তে যাওয়ার জন্য যদি নাল ভ্যালু হয়, এখানে তো আমি সেশনটা ইউজ করছি, কিন্তু এখানে কল করা হয় নাই, তাই না? সেশন আমার অ্যাডমিন মাস্টারে কল করা হয়েছে, অ্যাডমিন মাস্টারে কল, সবার প্যারেন্টে কল করা হয়েছে। আচ্ছা, আমরা দেখি সেশনটা সে পাই কিনা, কেমন? তো আমাদের তাহলে কি করা হইলো এতক্ষণ, যে আমরা যখন এখানে এডিটে কেউ ক্লিক করবে কোথায় যাবে? সে সরাসরি এই পেজে আসবে। আগে এই পেজে এসে আমরা ওই থেকে ইন্ডেক্স থেকে গেট থেকে আইডিটাকে ধরে সব কিছু পড়ে, যখন আমরা আবার আপডেট করলাম, এই ফাংশনটা কল হলো, এখানে এসে আপডেট করে সেশনে একটা মেসেজ সেট করে এটার লোকেশন দিয়ে পাঠালো কোথায়? ম্যানেজ ক্যাটাগরি ডট PHP তে। এবার দেখেন ছোটখাটো একটা গন্ডগোল লাগবে। ব্রাউজারে আসলাম, কোন একটা ইনফরমেশন আমি এডিট করি, ধরেন এটাকে বুকসটাকে আনপাবলিশ আছে, পাবলিশ করে দিব। এটা ইয়েতে গেলাম, এখান থেকে আমরা করে দিলাম পাবলিশড। এবার ছোটখাটো একটা গন্ডগোল লাগবে, দেখছেন
এখানে ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, এটা গন্ডগোল লাগছে না? জি স্যার। আচ্ছা, গন্ডগোল তো লাগলো, গন্ডগোল আমরা ঠিক করব। ম্যানেজ ক্যাটাগরিতে যাই, এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, তাই না? এটা স্পোর্টসটাও কি আছে, আনপাবলিশড আছে। স্পোর্টসটাকে আমরা পাবলিশ করে দিই, দেখি কাজ করে কিনা। স্পোর্টসটাকে আমরা পাবলিশ করে আপডেট দিলাম। আমাকে ওয়ার্নিংটা আমরা এখন একটু তুলে দিব, সমস্যা নাই, কাজ করতেছে, তাই না? মানে আমাদের আপডেটটা কাজ করতেছে, ফাইন। সো এই ওয়ার্নিংটা কেন আসতেছে দেখেন। ওয়ার্নিংটা আসতেছে হচ্ছে যে যখন কোনো একটা পিএসপি ফাইলের মধ্যে একাধিকবার হেডার ইনফরমেশন কল করা হয়, এই যে ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, হেডার কি লেখছে, অলরেডি সেন্ড বাই আউটপুট, মানে এখানে অলরেডি হেডার দিয়ে করা আছে দুই একবার। সো যে কারণে কি, মানে কোনো একটা সেশনে একাধিক হেডার ইনফরমেশন যখন সে পাবে, কোনো একটা সেশনের মধ্যে একাধিক হেডার ইনফরমেশন যখন সে পাবে, তখন সে কি করবে, তখন সে সেটাকে এটা কনফ্লিক্ট করে। এজন্য সেশনে যখন একাধিক হেডার ইনফরমেশন থাকে, সেই কনফ্লিক্টটাকে দূর করার জন্য একটা ফাংশন আছে, নাম OB_start। সো সবাই অ্যাডমিন মাস্টার ফাইলটার সবার উপরে, সবার সেশনের উপরে কি করে দিবেন, OB_start এই ফাংশনটা কল করে দেন। একটা সেশনে একাধিক হেডার ইনফরমেশন থাকলে সেটাকে একটা হেডার ইনফরমেশন আরেকটার সাথে মারামারি করে, তো এটা কাজ হচ্ছে তাদের মধ্যে সমঝোতা করাই দেওয়া। এখানে দেখেন না কি লেখা আসছে, হেডার অলরেডি সেন্ড বাই, মানে অলরেডি হেডার আছে। সো যেন গন্ডগোল, আমরা মানে যখন একটা পেজ থেকে আরেকটা পেজে পাঠিয়ে দিব, হেডারের মধ্যে দিয়ে পাঠাবো, তাই না? সো ওই এক সেশনে একবার বেশি হেডার সে করতে পারে না আর কি। এবার আর করবে না আশা করি। দেখেন, আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, ম্যানেজ ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা এই আনপাবলিশ ক্যাটাগরিটাকে বারবার পাবলিশ করব। সেখানে ক্লিক করে এটাকে আমরা পাবলিশ করি, পাবলিশে ক্লিক করি, দেখেন কি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে এবং কোনো এররও কিন্তু আসে নাই। আর প্রবলেমটা হচ্ছে আমি যে সেশনে মেসেজটা রাখছি, মেসেজটা শো করছে, মেসেজটা কিন্তু শো করে নাই। তাহলে কি করব? তাহলে পরে আমাদের কি আগে দেখি ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে আমাকে ইকো তো করতে হবে আগে নাকি? এই ফাংশনটা কই গেল? এই যে ফাংশনের মধ্যে এই যে এটা তো ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে তো রাখা হয়েছে, তাই না? তো এটাকে আগে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে ইকো করে দিই, তারপরে দেখি আসে কিনা আসে। এই যে এখানে, এখানে তো না, কোথায় কি করা আছে, যে মেসেজের মধ্যে কি করা আছে না, এই জায়গাটায় আমরা আরেকটা H3 নেই। এখানে আমরা আরেকটা H3 নিলাম, ইফ ইসেট, এটা যদি পাও ইকো করো এবং এটাকে আনসেট করো। এবার দেখি আসে কিনা, উপরেটা হিসেব তো আলাদা। এবার আমরা ম্যানেজ ক্যাটাগরিতে আসলাম, এবার এটাকে পাবলিশ থেকে আনপাবলিশ করে দিলাম, দেখাচ্ছি ক্যাটাগরি পাবলিশ সাকসেসফুলি। এবার আমরা এটাকে পাবলিশ করি, সেভ দিলাম, দেখাচ্ছে কি ক্যাটাগরি ইনফো আপডেট সাকসেসফুলি, তাই না? ফাইন, সেই কাজটা কিন্তু হচ্ছে। এবার আরেকটা কাজ করে আপনাদের একটা ব্রেক দিব, সেটা হচ্ছে ডিলিটের কাজটা। হ্যাঁ, এররটা আমি একটু পরে ব্রেক দিব, ব্রেকের সময় আপনারা সলভ করে নিন, আমি ভিডিও ফাইলটাও দিয়ে দিব আর কি। সো ডিলিটের কাজটা একটু দেখেন। ডিলিটের কাজটা কি করব, যখন আমি ডিলিটে ক্লিক করব তখন কি হবে, তখন ডিলিট হয়ে যাবে। এবার ডিলিটটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি, তাই না? আমরা যদি এখান থেকে ডেটাবেজে যাই, ওই যে ডিলিশন স্ট্যাটাস নামে একটা ফিল্ড কি রাখা হয়েছিল না? তাহলে ডিলিট করব মানে কি, সে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে না, সে থাকবে, বাট তার ডিলিশন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, আর দেখাবে না, বাট ডেটাবেজে কিন্তু সে থাকবে। ডিলিশন স্ট্যাটাস 1 মানে কি, সে ডিলিট না, আর 0 মানে সে ডিলিট। কারণ এবার দেখেন, তাহলে এবার আমরা এই ম্যানেজ ক্যাটাগরিতে এসে যখন ডিলিটে প্রেস করব তখন কি হবে, 0 হয়ে যাবে। তার মানে এবার আমরা যদি এখানে ক্লিক করি, ডিলিটে ক্লিক করি, তাহলে ডিলিটটা কোথায় আছে, ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট যাচ্ছে এখানে, এই যে ডিলিট পাওয়া গেছে। এখানে সে কি করব, এখানে আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ, কোনো দিলাম না, যেহেতু এদের কোনো পেজ দরকার নেই আমাদের। সো হোয়াটসঅ্যাপে p_status = বলে দিলাম ডিলিট।
ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু কি হবে পি আন্ডারস্কোর স্ট্যাটাস দিলে লাভটা হবে কি আমি ওই যে উপরে তো আমার একটা কন্ডিশন আছে আছে ওখানে ফালা দিতে পারবো আর কি আমার তো মানে যত কম কাজ করানো যায় তত তাড়াতাড়ি সে কাজের রেসপন্স করবে এবার এখানে এসে তাহলে পি স্ট্যাটাস সমান সমান কি দিলাম ডিলিট এবার কি করব বলেন তো ওই সেম একই জিনিস উপরে এসে এলস ইফটারে কপি করে আবার পেস্ট করে দিব পি অফ স্ট্যাটাস ইজ ইকুয়াল টু পাবলিশ না হয়ে এখানে কি হবে ডিলিট হবে এখানে পাবলিশ ক্যাটাগরি ইনফো না হয়ে হবে কি ডিলিট ক্যাটাগরি ইনফো আর ক্যাটাগরি আইডি তো আমার কাছে আছেই ওই সেশন থেকে নেওয়া আছে এই ফাংশনটার একটা ডেফিনেশন দিচ্ছি functions.php ফাইলের মধ্যে এসে এখানে এসে বললাম ফাংশন ডিলিট ক্যাটাগরি ইনফো সো ডিলিট ক্যাটাগরির মধ্যে অ্যাকচুয়ালি কি হবে একটা আপডেটেড কোয়েরি হবে আপডেট টিবিএল ক্যাটাগরি সেট কি হবে deletion status is equal 0. absolutely right DELETION deletion status is equal to 0 where category ID is equal to category ID bas category info update না হয় কি হবে Deleted success. delete successfully আমি এটা সেশনে রেখে দিলাম সমস্যা কারণ অধিক করাই আছে এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই আপনারা একটু খেয়াল করেন সবাই হ্যাঁ দেখেন মানে এখানে তো কোডিং লেখা আছে ধরেন এখানে ক্লিক করলে কি হচ্ছে এটা আপনারা ওই কোডের মধ্যে ফ্লো ধরে ধরে দেখতে পারবেন না যে এখানে ক্লিক করলাম কোথায় গেল তারপর কোথায় গেল তারপর কোথায় গেল মানে ধাপে ধাপে কোথায় কোথায় যাচ্ছে আর কি ওই ফ্লোটা তো ধরা যাবে নাকি আচ্ছা ফাইন তাহলে এবার আমি এখানে রিলোড দেই রিলোড দিয়ে দেখি ডিলিটে কাজটা হয় কিনা দেখেন যেমন স্পোর্টস এটাকে আমি ক্লিক করলাম স্পোর্টসটা কি আছে নাই মেসেজটা দেখাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে দেখেন এই যে এখানে কি করা আছে এটা করলে হবে এটা লাগবে না আর কি মেসেজটা রিসিভ করা ছিল আর কি এবার দেখাবে একটা ডিলিট করে দাও ডিলিট করে দেয় একটা আমরা ইলেকট্রনিক্সটা ডিলিট করে দিলাম স্টিল কিন্তু দেখাচ্ছে না খেয়াল করছেন কারণটা কি ডিলিট ক্যাটাগরি ইনফো বাই ক্যাটাগরি আইডি এখানে এসে সেশনে মেসেজটাকে সেট করে ডিলিট সাকসেসফুলি লোকেশন দিয়ে ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসসি তে পাঠিয়ে দিয়েছে এখানে সে আসবে দেখানোর তো কথা আমরা যখন আপডেট করতেছি তখন কিন্তু সে পাচ্ছে আপডেটটা কিন্তু পাচ্ছে ডিলিট করলে সে পাবে না কেন আচ্ছা আমার একটা ক্যাটাগরি কিন্তু ডিলিট মানে পার্মানেন্টলি ডিলিট হয় না দেখেন ব্রাউজারে যাচ্ছি সব ডিলিশন স্ট্যাটাসটা কি হয়ে গেছে ডিলিশন স্ট্যাটাস সবগুলো 0 হয়ে গেছে একটা 1 আছে ইনফরমেশন লিখে আছে যাই হোক ওটা আমরা পরে দেখব বাট এখানে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে আমি এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছিল আমাকে একটা মেসেজ দেওয়া উচিত ছিল না যার শিওর টু ডিলিট দিস তাই না ওই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখেন ওই কাজটা আমরা এখন করব আর কি সো আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে না যেখানে আমরা ওই পি স্ট্যাটাসটা লিখলাম ওইখানে এসে আমরা এখানে অন ক্লিকে একটা ফাংশন কল করব ফাংশনের নাম হবে চেক আন্ডারস্কোর ডিলিট অন ক্লিকে আমরা এই ফাংশনটা কল করলাম এবারে চেক ডিলিট ফাংশনের একটা ডেফিনেশন দিতে হবে সো ডেফিনেশনটা আমরা এমন এক জায়গায় দিব যেন সবাই ইউজ করতে পারে ডেফিনেশনটা আমরা কোথায় দেব অ্যাডমিন মাস্টারের মধ্যে অ্যাডমিন মাস্টারের মধ্যে এসে এই হেড সেকশনের মধ্যে ডেফিনেশন আমরা দিব সো স্ক্রিপ্ট ফাংশন চেক ডিলিট
কনফার্ম নামের একটা ফাংশন আছে। একটু কনসেন্ট্রেট করেন, দেখেন একটু পরে লিখতে পারবেন, আমি কোড দিয়ে দিব। দেখেন এখানে কি করা হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট থেকে আমরা যখন অন ক্লিক এখানে ক্লিক করব তখন বিহাইন্ডে ঘটনাটা কি ঘটবে একটু খেয়াল করবেন। যখন আমরা অন ক্লিক এখানে ক্লিক করব, ক্লিক করার সময় আমাদের এই এটা কল হবে, এখানে যাবে সে। তো এখানে ডিলিটে ক্লিক করার পর সো অন ক্লিকে এই হাইপার রেফারেন্সটা এক্সিকিউট হওয়ার আগে, যেহেতু এটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে না, এখানে ক্লিক করলে আমরা কি জানি হাইপার রেফারেন্সটা এক্সিকিউট হয়। বাট সেখানে যদি কোনো জাভাস্ক্রিপ্টের ইভেন্ট থাকে তাহলে হাইপার রেফারেন্সটা এক্সিকিউট হওয়ার আগে কি এক্সিকিউট হবে, জাভাস্ক্রিপ্টের ইভেন্টটা। সেই ইভেন্ট আগে এক্সিকিউট হয়, এক্সিকিউট হওয়ার পর এখানে একটা ফাংশন কল করা হয়েছে চেক ডিলিট। ফাংশনের এখানে এসে দেখেন ফাংশনের ডেফিনেশন এখানে এসে কনফার্ম নামের একটা ফাংশনের নাম, যে ফাংশনের মধ্যে যখন আপনি কোনো স্ট্রিং লিখে দিবেন সেইটা আমাকে অ্যালার্ট আকারে দেখাবে, এবং তার নিচে দুটো বাটন আসবে, একটা হচ্ছে ওকে, একটা হচ্ছে ক্যান্সেল। সো আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু, আর আমরা যদি ক্যান্সেল রিটার্ন করি তাহলে রিটার্ন করবে ফলস। সো আমরা যদি ওকেতে কি রিটার্ন করি তাহলে এই ফাংশন রিটার্ন করবে ট্রু, সেটাকে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, তাহলে চেকের মধ্যে কি আসবে ট্রু। ইফ ট্রু মানে কি ভিতরে ঢুকবে, সে রিটার্ন করবে কি ট্রু। আর যদি কোনো কারণে আমি ওখান থেকে ক্যান্সেল ক্লিক করি তাহলে এটার মধ্যে কি আসবে ফলস। ইফ ফলস মানে কি সে যাবে এলসে, রিটার্ন করবে কি ফলস। সো এই ফাংশনটার কাজ কি তাহলে ট্রু অথবা ফলসকে সে রিটার্ন করবে। সো ট্রু ফলস যেটাকে সে রিটার্ন করুক আমাকে ম্যানেজ এখান থেকে এসে সেটাকে আমাকে রিসিভ করতে হবে রিটার্ন নামের একটা কিওয়ার্ড দিয়ে। রিটার্ন দিয়ে ওই বুলিয়ান ভ্যালুটা রিসিভ করতে হবে, ট্রু অথবা ফলস রিটার্ন করতেছে না, ওটাকে আমি এই বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে এই একটা ভেরিয়েবলের মধ্যে ধরলাম রিটার্ন ধরলাম। এবার একটা জিনিস দেখেন ঘটনাটা কি ঘটবে আসলে, যখন আমি এখানে ক্লিক করব ডিলিটের মধ্যে তখন এই হাইপার রেফারেন্স এক্সিকিউট হওয়ার আগে এই ইভেন্ট এক্সিকিউট হবে, এই ফাংশনটা যাবে, যাওয়ার পর এখান থেকে সে ফাংশনটার কাজ কি দেখলো, দেখার পর যদি আমি ওকেতে ক্লিক করে রিটার্ন করবে ট্রু। ট্রু করলে এখানে রিসিভ হবে কি, যদি সে রিটার্ন করে ট্রু তাহলে এখানে রিসিভ হবে ট্রু, আর এখানে যদি ট্রু আসে তাহলে সে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ঢুকতে পারবে। আর যদি এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করি তাহলে ফলস আসবে। এখান থেকে যদি আমি ক্যান্সেলে ক্লিক করি তাহলে এখানে আসবে কি ফলস, এখানে কি আসবে রিটার্ন আসবে ফলস। রিটার্ন যদি ফলস আসে তাহলে শেয়ার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যাবে না। এবার দেখেন আমরা চেক করি আমাদের কাজটা, কন্ডিশনটা স্যার কোথায় আছে যেখানে ট্রু আর ট্রু হলে অ্যাঙ্কর ট্যাগে এটা ওই ফাংশনের ডেফিনেশনের মধ্যে বলা আছে, ওই জাভাস্ক্রিপ্টের মধ্যে আচ্ছা জাভাস্ক্রিপ্ট হ্যাঁ, বলে রাখছে। বলে রাখছে। দেখেন আমি এখানে ক্লিক করলাম কি আসছে, আর ইউ শিওর টু ডিলিট দিস, দুইটা বাটন আসছে ওকে আর ক্যান্সেল। আমি যদি ক্যান্সেলে ক্লিক করি ওই চেকের মধ্যে যাবে কি ফলস, এই ফাংশন রিটার্ন করবে ফলস। এখানে আর অ্যাঙ্কার ট্যাগটার মধ্যে সে এক্সিকিউট হবে না। ক্যান্সেল দিলাম, এক্সিকিউট কিন্তু হয় নাই। আবার ক্লিক করলাম, এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে ফাংশন রিটার্ন করবে কি ট্রু। এখানে কি আসবে ট্রু। ট্রু আসা মাত্রই কি হবে ওই হাইপার রেফারেন্সের মধ্যে সে যাবে, আর গেলেই তো কাজটা হয়ে যাবে। ওকে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, সো এই চারটা সার্কেল আমরা মোটামুটি কমপ্লিট করলাম, ইনক্লুডিং কি সব করা সহ। কিন্তু এবার আপনাদের ছোটখাটো একটা ব্রেক হবে এখন। ব্রেকের পরে আপনারা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারার অ্যাড এবং ম্যানেজের কাজটা আজকে করে যেতে হবে কিন্তু এখান থেকে। ঠিক আছে, এখান থেকে করে যেতে হবে। আমি কোড দিয়ে দিচ্ছি, আপনারা হেল্প নেন, সব দিয়ে দিচ্ছি, বাট এটা কিন্তু করতে হবে এখানে বসে বসে। সো ব্রেক নেন, ব্রেকের পাশাপাশি এই কাজটা করেন। ঠিক আছে, এখানে কি রুবেল আছে? আচ্ছা ফাইন,
সো আপনি একটু ইয়া করেন, ঠিক আছে, টেক কেয়ার করেন ওদেরকে। আপনাদের কোনো প্রবলেম হলে রুবেল আপনাকে গাইড করবে আর কি। বাট ম্যানুফ্যাকচারার অ্যাড এবং ম্যানেজটা না করে কিন্তু আজকে যেতে পারবেন না এখান থেকে।